আমরা আবারও একবার নজর রাখবো আরজিকরের দিকে। আপনারা জানেন সেখানে এসএফআই ডিওয়াইএফআই এর আন্দোলন চলছে এবং ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সরাসরি নজর রাখবো আরজিকরে। তার দক্ষতা প্রমাণ করতে হবে যে এই অবস্থা থেকে আমরা সঠিক তদন্ত করতে পারি। আমরা চাইবো সিবিআই সেটা করুন। পুলিশের কাছে তথ্য ছিল, পুলিশ তথ্যকে কার্যকরী হিসেবে ব্যবহার করেনি। সুতরাং এটা রাজ্য সরকারের পরিকল্পনাতেই ঘটনা ঘটছে। কেন হাসপাতালে যদি কোনো ভাঙাচোরার কাজ হয়, নির্মাণের কাজ হয়, সেটা কিন্তু পিডব্লিউডি করে। এখন পিডব্লিউডিকে কে পাঠাবে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া? এসব হচ্ছে, এর বিরুদ্ধেই আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আপনাদের আন্দোলনের চাপ, আমি সকলকে আন্দোলনের চাপটা বজায় রাখতে হবে। তৃণমূল চাইছে তাদের কিছু কিছু অনুগত ইন্টার্ন বা ডাক্তারদের দিয়ে একটা বিভাজন তৈরি করার। আমি গতকালই আমার পোস্টে করেছি যে আন্দোলনকে ভাঙার চেষ্টা হলে পাঁজর ভাঙার চেষ্টাও হবে। ইতিমধ্যেই আমি সিবিআইকে জানিয়েছি, যেই মুহূর্তে আদালত আপনাদের তদন্তের দায়িত্ব দিয়েছেন তখন থেকেই আপনারা কিন্তু এই তদন্তের সামগ্রিক দায়িত্বে। এই সময়ের মধ্যে যদি কোনো পরিবর্তন হয় দায় আপনাদের, অতএব আপনাদেরই উদ্যোগ নিয়ে ব্যবস্থা নিতে হবে। রেস্টরুম হিসেবে তৈরি হবে, আরেকটু রেস্ট করতে পারতেন, তদন্তটা শেষ হতো। হঠাৎ একটি মেয়েকে খুন করার পর তাদের রেস্টরুমের চিন্তা হলো। এই চিন্তাগুলো কিসের চিন্তা? এই চিন্তাগুলো ধর্ষকদের অনুপ্রাণিত করার চিন্তা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।